মাত্র 2500 টাকা দিয়ে আমরা ঘুরে আসি বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা রেঞ্জের এত সুন্দর একটি রিসোর্ট থেকে, যেখানে আমরা উপভোগ করি পাহাড়ের উপর জুম ধরে থাকার অভিজ্ঞতা, সুন্দর সুন্দর কটেজ ও ভিউ পয়েন্ট এবং সকালে মেঘ পাহাড়ের রাজ্যে হারিয়ে যাওয়া। আরো এক্সপিরিয়েন্স করি পাশে অবস্থিত মুরুংপাড়া ও পাহাড়িদের সংগ্রামী জীবনযাত্রাকে। এছাড়া মাতামরি নদীতে নৌকা ভ্রমণ তো আছেই। তো চলেন আপনাদের নিয়ে হারিয়ে যায় মেঘ পাহাড় নদী ও পাহাড়িদের জীবনের অজানা কাহিনীতে। ওকে, সো রিসোর্টটির নাম ছিল চুন্দারবক। নামটি একটু অদ্ভুত ও ইউনিক, তাই না? তো শুরুতে এখানে আসার জন্য আমরা রাত 11:15 তুলনা এক্সপ্রেসের টিকিট কেটে ফেলি প্রায় ট্রিপের 10 দিন আগে, কারণ বাংলাদেশের রেলওয়ে নিয়ম অনুযায়ী হয় আগে কিনো না হয় ব্ল্যাকে খোঁজো। যাই হোক, তুলনা এক্সপ্রেস ট্রেনে করে সকাল 6টায় আমরা চট্টগ্রাম চলে আসি, যার ভাড়া পড়ে 450 টাকা। সেখান থেকে জনপ্রতি 10 টাকায় নতুন ব্রিজ এসে জনপ্রতি 120 টাকা বাসে করে চলে আসি চকরিয়া। সেখানে পার পার্সন 50 টাকায় সকালে নাস্তা সেরে একটি চান্দের গাড়ি ভাড়া করি লামায় যাওয়ার উদ্দেশ্যে, যার ভাড়া পড়ে 1300 টাকা। তবে আমরা 10 জন থাকা জনপ্রতি ভাড়া 130 টাকা করে পড়েছিল। তাই ট্যুরে গেলে অবশ্যই গ্রুপ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে খরচ সব জায়গায় কিছুটা কম হবে। চান্দের গাড়ির মধ্যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি মিরিঞ্জা রেঞ্জের মেইন স্পটে। কিন্তু এখান থেকে আমাদের রিসোর্ট ছিল প্রায় 30 মিনিটের হাইকিং এর পর। তো আমরা প্রায় 30 মিনিট হাইক ও পাহাড়ের বৈচিত্র্যতা অনুভব করে আমাদের রিসোর্ট চুন্দারবকে চলে আসি। রিসোর্টে আসলে আমাদের জুম ঘর দেখিয়ে দেওয়া হয়, যা ছিল কিছুটা এইরকম, পাহাড়ের পাড় ঘেঁষা ও প্রকৃতির মাঝে। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে ভ্রমণের ক্লান্তি দূর করে দুপুরের খাবার খেয়ে ফেলি। দুপুরের খাবারে ছিল ভাত, মুরগির ডাল, সবজি ও ভর্তা, যা প্যাকেজে ইনক্লুডেড। যেখানে জুম ঘরের ভাড়া 2500 টাকা এবং ইন্ডিভিজুয়ালি 3 বেলা খাবারের প্যাকেজ ছিল 750 টাকা। আমাদের গ্রুপ বড় হয় এখানে ওভারঅল পার হেড 1000 টাকা লেগেছে। ওকে, খাওয়া শেষ করে আমরা পুরো রিসোর্টটি ঘুরে দেখি, যেখানে অনেক সুন্দর সুন্দর কটেজ সহ অনেক ভিউ পয়েন্ট ছিল, যেখান থেকে দূরের পাহাড় ও সবুজে ঘেরা প্রকৃতি অনেক কাছ থেকে অনুভব করা যায়। তবে সন্ধ্যা যত নামছিল চারিদিকের পরিবেশ তত আকর্ষণীয় হয়ে উঠেছিল। তখন আমরা নিজেরা বার্গার বানিয়ে জুম ঘরের মধ্যে উপভোগ করছিলাম, যা এই ট্যুরের অন্যতম বেস্ট মোমেন্ট ছিল। রাতে আমাদের জন্য আয়োজন করা হয় বারবিকিউ। আমরা রাতে বারবিকিউ করে খোলা আকাশের নিচে আড্ডা দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কারণ সকালে মেঘ দেখতে হবে। কিন্তু আফসোস, সকালে দূরে মেঘ থাকলেও আমাদের এখানে বেশি মেঘ ছিল না, কিন্তু আকাশ ছিল রঙিন এবং পরিবেশ ছিল বেশ ঠান্ডা ও শান্তিময়। এরপর আমাদের সকালবেলা নাস্তা দেওয়া হয়, যেখানে ছিল খিচুড়ি ও ডিম ভাজা। নাস্তা মোটামুটি ছিল, তবে খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি অনুযায়ী প্যাকেজের প্রাইসটি বেশি লেগেছে। খাবার শেষে আমরা বের হয়ে যাই মুরংপাড়ার উদ্দেশ্যে, যা রিসোর্ট থেকে প্রায় 20 মিনিট ট্রেকিং এর পর এই পথ দিয়ে আমরা চলে আসি মুরংপাড়া। সেই পরায় ঢোকার পর মনে হয়েছে অন্য জগতে চলে আসলাম, কারণ তাদের জীবনের সরলতা, সংগ্রামী জীবন ও পাহাড়ের মধ্যে টিকে থাকা যে প্রচেষ্টা, তা সত্যিই আমাদের দ্বিতীয়বার ভাবায়। এছাড়া প্রাণী ও প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক এক কথায় অসাধারণ। মুরুংদের জীবনযাত্রা খুবই ট্র্যাডিশনাল, অন্যদিকে তাদের বাড়ি অর্থাৎ জুমঘর গুলো অনেক আকর্ষণীয় ও শৈল্পী, এবং তারা এই সংগ্রামী জীবনে টিকে থাকার জন্য জুম কৃষিদের নির্ভর করে। তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এই পাড়ায় আসতে হলে অবশ্যই পারমিশনের প্রয়োজন, তাই পারমিশন ছাড়া এখানে আসবেন না। পাড়া সম্পূর্ণ ঘুরে আমরা আবার রিসোর্টে চলে আসি, কারণ রিসোর্টের চেক আউট টাইম সকাল 11টা। এরপর আমরা পুনরায় 30 মিনিট ট্রেকিং করে নিচে নেমে রিক্সা দিয়ে লামা বাজার চলে আসি।